এবার আসো, তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আছো, ক্লাস 9-10-এ এখন আছো, তোমরা যারা সাফিক্স প্রিফিক্স নিয়ে ঝামেলায় থাকো, তোমাদের জন্য একটা সেই মজার একটা জাদুর জিনিস দেখাবো আজকে, বুঝছো? তোমরা এই যে মজার মজার জিনিসগুলো পাইতে আমাদের পেড কোর্সে অলরেডি অনেকগুলো স্টুডেন্ট ভর্তি হয়েছে। তোমরা আমাদের এই অসাধারণ ক্লাসগুলো যদি পেতে চাও, তাহলে তোমরা আমাদের পেজে নক দাও, পেড কোর্স সম্পর্কে তোমরা বিস্তারিত জানতে পারো। তোমরা অন্য অন্য ক্লাসগুলো দেখবা, এরপর আমাদের ক্লাসগুলো দেখে তারপর তোমরা সিদ্ধান্ত নিতে পারো যে আমরা এখানে খুব অসাধারণভাবে এখানে পড়াচ্ছি। তোমরা আমাদের ক্লাসগুলো শিটগুলো দেখো, অন্যদের সবার থেকে একটু ব্যতিক্রম দেখতে পাবা। সেটা কি বলছি, তোমাদের এখন এমন একটা জিনিস দেখাবো। মনে করো তোমরা কেউ একেবারে জীবনে কেউ ইংরেজি পারো না, গ্রামার পড়ো নাই, অর্থ পারো না, রোলস পারো না, কিন্তু সাফিক্স প্রিফিক্সে ফুল অ্যান্সার করতে চাও, তারা আমার এই শিটটা ফলো করবা। আমি এখানে কি করেছি, বিগত বছর পরীক্ষায় আসা যতগুলো সাফিক্স প্রিফিক্স আসছে সেগুলো আমি এখানে তালিকা করেছি। কোনটা নাউন, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা ভার্ব, কোনটা অ্যাডভার্ব, কোনটা সাফিক্স, কোনটা প্রিফিক্স, কোনটা সাফিক্স প্রিফিক্স উভয়ই, আবার কোনটা অ্যাডজেক্টিভ থেকে নাউন, কোনটা অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব, কোনটা ভার্ব থেকে অ্যাডজেক্টিভ, এরকম আমি এগুলোকে সবগুলোকে আলাদা আলাদাভাবে সাজিয়েছি। এটা পরে গেলেই তোমরা সাফিক্স প্রিফিক্সে সবাই ফুল অ্যান্সার করতে পারবা। যেমন ফুল দিয়ে যত অ্যাডজেক্টিভ আসছে, বিউটি, বিউটিফুল, ফেথফুল, পিসফুল, সাকসেসফুল, চেয়ারফুল, হার্মফুল, এত মজার একটা ট্রিক্স দিছি, দেখছো? বুঝছো? এটা করে যাওয়ার পর সাফিক্স প্রিফিক্স আজকের পর থেকে পানি বাতিয়ে যাবে তোমাদের। এরপর দেখো, নাউন থেকে যতগুলো অ্যাডজেক্টিভ হয়েছে সেগুলো দেখো। চাম, চামলেস, সুইট, সুইটেবল, ফেমাস, মনোটোনাস অর্থ হলো একঘেয়ে। তুমি বলছি না, এটা যদি পড়ে যাও, এই শিটগুলো যদি পড়ে যাও, তোমার গ্রামার, রোলস, অর্থ কিচ্ছু পড়তে হবে না। এটা যদি 2-3 বার চোখ বলে যাও, পরীক্ষায় ফুল অ্যান্সার করতে পারবা সাফিক্স প্রিফিক্স। এর বাইরে কোনো সাফিক্স প্রিফিক্স আর হয় না, দিবে না আর। স্টাডিওস, এগ্রিকালচারাল, মাল্টিডাইমেনশনাল, ফিজিক্যাল, ইকোনমিক্যাল, সাইকোলজিক্যাল। আমি তোমাদের বলছিলাম না, এরা যদি কোনো শব্দের শেষে থাকে সেটা হলো অ্যাডজেক্টিভ। এগুলো সব এখানে দেওয়া আছে, বুঝছো? তোমরা যদি এই অসাধারণ ক্লাস শিট নোটসগুলো পেতে চাও, আমাদের ইংলিশ লাভার্সে অনেক স্টুডেন্ট অলরেডি ভর্তি হয়েছে, তোমরা আমাদের এই পেড কোর্সগুলোতে ভর্তি হইতে পারবা। এরপরে দেখো, অ্যাডজেক্টিভ থেকে নাউন কোথায় কোথায় হয়েছে। এখানে আরও মজার ট্রিক্স দিচ্ছি, দেখো। এখানে আরও মজার ট্রিক্স দিচ্ছি, দেখো। এখানে তোমাদের জন্য আরও মজার ট্রিক্সটা হইল, অ্যাডজেক্টিভ থেকে নাউন কোথায় কোথায় হয়েছে, দেখো। এখানে আমি দেখাচ্ছি যে কোনো অ্যাডজেক্টিভের শেষে যদি টি অথবা টিই থাকে, সেটাকে সিই দিয়ে নাউন করা যায়। ওইএস, আর, ওআর, আরই, এল, ইএল, এলই থাকলে সেদেরকে টিওয়াই দিয়ে নাউন করা যায়। ওকে। পপুলারের নাউন পপুলারিটি, ডিফিসিয়েন্ট, ডিফিসিয়েন্সি, হ্যাপি, হ্যাপিনেস, উইকনেস, গোল্ডেন, পুয়ার, পভার্টি। ঠিক আছে, দেখছো? এগুলো যদি পড়ে যাও, আর জীবনে কিছু লাগবে না। এটা তোমাকে জানতেই হবে, ভার্ব থেকে নাউন, কোনো ভার্বের শেষে যদি টি অথবা টিই আছে, কোনো ভার্বের সাথে টি অথবা টিই আছে, সেটাকে নাউন করতে গেলে টিআইএন দিয়ে করতে হবে। কোনো ভার্বের শেষে টি অথবা টিই আছে, এডুকেট শেষে টিই আছে কিনা বলো, তাহলে এটাকে নাউন করো। এডুকেশন, কমিউনিকেশন, ফলিউশন, হেজিটেশন, অ্যাডাল্টারেশন, ইনসেপশন। ওকে, আরও অনেক আছে, দেখো। অ্যাসোসিয়েশন, ঠিক আছে। ইন্টারাকশন, কমপ্লিশন, সিচুয়েশন, ভায়োলেশন, ইরিগেশন, কাল্টিভেশন, হেজিটেশন, অ্যাডাল্টারেশন। কত মজা করে দিছি, দেখছো? এই যে ট্রিক্সগুলো না যায় না, তুমি জীবনে সাফিক্স প্রিফিক্স করতে পারবা না। এই ট্রিক্সগুলো আমি তোমাদের শিখিয়ে দিতেছি। তোমরা শুধু এটা পড়তে না, এসএসসির পরে তো তোমরা স্টুডেন্ট পড়াবা, এসএসসির পরে স্টুডেন্ট পড়াবা। এই ট্রিক্সগুলো দিয়ে তোমরা শুধু পড়বা না, আমি তোমাদের এমনভাবে পড়াইতেছি যেন তোমরা অন্যজনরে পড়াইতে পারো। এবার আসো, এখানে আরও ট্রিক্স আছে, একটাতে শেষ না। কোনো শব্দের শেষে যদি জেড ই অথবা এস ই থাকে, সেটাকে অ্যাশন দিয়ে নাউন করবা। সেটাকে কি দিয়ে নাউন করবা? অ্যাশন দিয়ে কি করবা? নাউন করবা। রিয়েলাইজেশন,
কেমন অর্গানাইজ, অর্গানাইজেশন, এভাবে। এখানে দেখো ইউটিলাইজ, জেটি আছে না, অ্যাশন দিয়ে নাউন করেছে, অ্যাশন, ইউটিলাইজেশন, ঠিক আছে, ইউটিলাইজ, ইউটিলাইজেশন। কেমন এখানে আছে দেখো রিয়েলাইজ, রিয়েলাইজ, জেটি আছে কিনা দেখো, জেটি, অ্যাশন দিয়ে নাউন করেছি, রিয়েলাইজ, রিয়েলাইজেশন, ইউটিলাইজ, ইউটিলাইজেশন। এত মজার মজার ট্রিক্স তোমাদের দিছি, এগুলোর পড়ার পরে তো অবশ্যই তোমরা সাফিক্স প্রিফিক্স পারবা। এফওয়াই থাকলে ফিকেশন দিয়ে নাউন করবা, বিউটিফাই, বিউটিফিকেশন, কোয়ালিফাই, কোয়ালিফিকেশন, স্যাটিসফাই, স্যাটিসফ্যাকশন। কেমন, যেমন এখানে দেখো, এখানে আমার নিজের থেকে একটা এক্সাম্পল আমি তোমাদের দিই নাই, বুঝছো? এখানে প্রত্যেকটায় বিগত বছরের এসএসসি দাখিল পরীক্ষায় আসা সাফিক্স প্রিফিক্সের তালিকাগুলো এখানে দেওয়া হয়েছে। ওকে, স্যাটিসফাই, স্যাটিসফ্যাকশন। ওকে, এখানে আরও অনেকগুলো আমরা এক্সাম্পল দিছি, এগুলো দিয়ে তোমরা পড়ে ফেলবা, ঠিক আছে? তারপর এখানে একটা দেখা যাইতেছে নোটিফাই, নোটিফিকেশন, ঠিক আছে? এতক্ষণ তোমাদেরকে আমি পড়াইছি যে সাফিক্স যেগুলো শব্দের শেষে যুক্ত হয়, সাফিক্স যেগুলো শব্দের শেষে যুক্ত হয়। এখন পড়াবো যে প্রেফিক্স যেগুলো শব্দের শুরুতে যুক্ত হয়। এখানে আমি যেটা লিখেছি সেটা হলো মূলত নেগেটিভ। অনেক সময় আমাদের ব্র্যাকেটে যেটা আছে সেটাকে নেগেটিভ করতে হয়, দিস দিয়ে বেশি নেগেটিভ আসে। দেখো অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, কমফোর্ট, ডিসকমফোর্ট, অনেস্টি, ডিসঅনেস্টি, অনেস্ট, ডিসঅনেস্ট। আবার কি বলেছিলাম মনে আছে, নাউনকে ইএন দিয়ে বাপ বানানো যায়, শিওরকে বাপ বানাও এনশিওর, জয়কে বাপ বানাও এনজয়, কারেজকে বাপ বানাও এনকারেজ, ডেঞ্জারকে বাপ বানাও এনডেঞ্জার। সাফিক্স প্রিফিক্সের পরীক্ষায় আমাদের ব্র্যাকেটে ওরা যা দেয়, অনেক সময় বলেছি বেশিরভাগ প্রিফিক্স আমাদের নেগেটিভ করতে হয়। কি করতে হয়? আমি তোমাদের যত দুনিয়ার যত নেগেটিভের তালিকা আছে সব এক জায়গায় দিয়ে দিছি। দেখো সাফিক্স প্রিফিক্স করতে যতগুলো নেগেটিভ শব্দে তোমার এই জীবনে দরকার হবে সব দিয়ে দিছি। দেখো আইএল দিয়ে নেগেটিভ, আইএম দিয়ে নেগেটিভ, ইন দিয়ে নেগেটিভ, আইআর দিয়ে নেগেটিভ, আরই দিয়ে নেগেটিভ, মিস দিয়ে নেগেটিভ, আন দিয়ে নেগেটিভ। এখানে লিখে দিয়েছি টু ডু নেগেটিভ। নেগেটিভ করতে তুমি এগুলো মুখস্থ করবা। লিটারেট, ইলিটারেট, ব্যালেন্স, ইমব্যালেন্স, পসিবল, ইম্পসিবল, আইএন দিয়ে নেগেটিভ, অ্যাক্সেসিবিলিটি, ইনঅ্যাক্সেসিবিলিটি, এডিকুয়াট, ইনএডিকুয়াট, ডিপেন্ডেন্স, ইনডিপেন্ডেন্স, ডিফারেন্ট, ইনডিফারেন্ট, রিপেয়ারেবল, ইরিপেয়ারেবল, রেগুলার, ইরেগুলার, ক্রিয়েট, রিক্রিয়েট, মুভ, রিমুভ, নিউ, রিনিউ। আচ্ছা, হলো তো আমরা মিস দিয়ে নেগেটিভ। দেখো বিহেভিয়ার, মিসবিহেভিয়ার, ফরচুন, মিসফরচুন, ইউজ, মিস ইউজ। এবার আসো আন দিয়ে নেগেটিভ। আন দিয়ে নেগেটিভ কী কী করছি? আন দিয়ে নেগেটিভ কী কী করছি দেখো, অ্যাভেলেবেল, আনঅ্যাভেলেবল, কনসাস, আনকনসাস, কাইন্ড, আনকাইন্ড, সেটেল, আনসেটেল, ওয়াইস, আনওয়াইস। এগুলো সব দেখে ফেলবা। আমরা তো জানি যে অ্যাডজেক্টিভের সাথে অ্যালওয়াই থাকলে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভের সাথে অ্যালওয়াই থাকলে সেটা কি? অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভের সাথে অ্যালওয়াই থাকলে সেটা কি? অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভের সাথে অ্যালওয়াই থাকলে সেটা অ্যাডভার্ব। অ্যাবসলিউট, অ্যাবসলিউটলি, এক্সট্রিম থাকলে এক্সট্রিমলি, হার্ড থাকলে হার্ডলি, লার্জ থাকলে লার্জলি, ওবিয়াস থাকলে ওবিয়াসলি, রিয়েল থাকলে রিয়েলি, ট্রু থাকলে ট্রুলি। এখানে একটা মজার ট্রিক্সের কথা বলি তোমাদের, বলবো। সেটা হইল একটা অ্যাডজেক্টিভকে তো একটা ব্র্যাকেটে যে সাফিক্স প্রিফিক্স থাকে এটাকে তো তুমি বিভিন্নভাবে করতে পারো। ধরো অনেস্ট থাকলে সেটাকে ডিসঅনেস্ট হইতে পারে, অনেস্টকে অনেস্ট হইতে পারে, আবার অনেস্টকে ডিসঅনেস্ট হইতে পারে। তবে এই এলওয়াইয়ের একটা স্পেশালিটি হলো এরা বেশিরভাগ হলো শুধু ওই একটাকেই চেঞ্জ করতে পারবা। তুমি জেনারেলি আর কি বানাবা? জেনারেলি, নর্মালকে নর্মালি, এক্সট্রিমকে এক্সট্রিমলি, এটা ছাড়া দ্বিতীয় কোনো কিছু বানানো যায় না। এটা একটা মজা হচ্ছে কোথায়? এই যে এটার ক্ষেত্রে ভেরিয়াস ইউজ অফ পার্টস অফ স্পিচ। ধরো এখানে বিভিন্ন ধরনের পার্টস অফ স্পিচ ইউজ করে এগুলো আমরা বানাইছি। কম্পিটেন্ট, কম্পিটেন্স, ইমেজিন, ইমেজিনেশন, প্রোটেক্ট, প্রোটেকশন। অনেক সময় বারবের সাথে আইএনজি যুক্ত করে সাফিক্স প্রিফিক্স করা লাগে। গ্রো, গ্রোয়িং, গেট, গেটিং, স্টাডি, স্টাডিং। অনেক সময় আবার এক্সট্রা যুক্ত করে অর্ডিনারি, এক্সট্রা অর্ডিনারি। অনেক সময় ওভার যুক্ত করে কাম, ওভার কাম, ওয়ার্ক, ওভার ওয়ার্ক, পপুলেশন, ওভার পপুলেশন। অনেক সময় সেলফ যুক্ত করে সেন্টার, সেলফ সেন্টার, রিলিয়েন্স, সেলফ রিলিয়েন্স। দেখো তোমাদের সাফিক্স প্রিফিক্স বোঝানোর জন্য কত কষ্ট করছি। এই শীটটা করার জন্য আমার 3-4 দিন টানা কাজ করতে হয়েছে তোমাদের জন্য, ঠিক আছে? তোমরা পড়ার পর একটা রিভিউ দিবা, আমাদের পেজগুলো শেয়ার করে দিবা, আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবা, তোমাদের বন্ধুদের কাছে পাঠাই দিবা।
এবার আসলে কিছু কিছু রুলস আছে যাদেরকে আমরা আসলে কোনো রুলসের মধ্যে ক্লাসিফাইড করতে পারিনি, তাদেরকে আমি বিবিধ রুলস দিয়ে লিখেছি। বিবিধ রুলস 1, বিবিধ রুলস 2, আর কতগুলো তো একেবারে রুলসের বাইরে, আউট অফ রুলস অফ সাফিক্স প্রিফিক্স দিয়ে দিছি। কাম, ওয়েলকাম, নো, ওয়েল নোন, ডিপেন্ড, ডিপেন্ডেন্ট, জাপান, জাপানিজ, স্মল, স্মলার, ডিয়ার, ডিয়ারার, ফিচ, ফিসফুল, অ্যাচিভ, অ্যাচিভিং, লাভ, লাভড। এগুলো হলো বিবিধ রুলসের মাঝে পড়ছে। এই মিসলেনিয়াস রুলসের স্পেশালিটি হলো এটা একই সাথে সাফিক্স, একই সাথে প্রেফিক্স। দেখো এমপ্লয়কে ওরা শুধু এমপ্লয়মেন্ট, এই এমপ্লয়কে এমপ্লয়মেন্টও যুক্ত করেছে, আনও যুক্ত করেছে, প্রেফিক্সও যুক্ত করছে, সাফিক্সও যুক্ত করছে। সাকসেসকে শুধু সাকসেসটা এখানে সাকসেসফুল বানাইছে, আবার আনসাকসেসফুল বানাইছে। ফরচুনেটকে শুধু আনফরচুনেট বানাই নাই, আনফরচুনেটলি দিছে, অর্থাৎ সাফিক্সও যুক্ত করছে, প্রিফিক্সও যুক্ত করছে। কত মজা করে দিছি দেখছো, তোমাদের এই শিট দেখেই তো পাশ হয়ে যাবা। এরপর কিছু রুলস আছে আসলে রুলসের বাইরে, এগুলোর আমি আউট অফ রুলস অফ সাফিক্স প্রিফিক্স দিয়ে দিছি। বলছি না তোমাদেরকে, জীবনে ইংরেজি না পড়ে যদি এই সাফিক্স প্রিফিক্সের শিটটা 2 থেকে 3 বার তোমরা রিডিং পড়ে যাও, সাফিক্স প্রিফিক্সে ফুল মার্কস করে আসতে পারবে ইনশাল্লাহ। ওয়েস্ট, ওয়েস্টার্ন, স্মার্ট, স্মার্টফোন, শিওর, লেজার, লাইটেন, এনলাইটেন, এডুকেট, আনএডুকেটেড, এগুলো রুলসের বাইরে আসছে। গত আমরা স্বাভাবিকভাবে যেগুলো রুলসের পড়ি সেগুলো। তাহলে বলো আজকের এই সাফিক্স প্রিফিক্সের রুলসের ক্লাসটা তোমাদের কেমন লেগেছে?